নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। নিম্নচাপ এবং নিম্নচাপের জেরে বৃষ্টি এবং বর্ষার আপডেট, অনেকগুলো আপডেট রয়েছে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দুটো জায়গার তাপমাত্রা বলি। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মানে আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলে বীরভূম শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। মানে দুটো তাপমাত্রাই স্বাভাবিকের থেকে 5 থেকে 6 ডিগ্রি কম। জ্যৈষ্ঠের এই সময়টা, মে মাসে শেষ, এই সময় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 5 ডিগ্রি ওপরে থাকবে, এটাই দস্তুর। মানে থ্যাঙ্কস টু নিম্নচাপ বা ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন, অতি গভীর নিম্নচাপ, যার জন্য এই মনোরম আবহাওয়া আমরা পেয়েছি। যে নিম্নচাপটা আজকে সকালে অনেকটা শক্তি বাড়িয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এবং মৌসুম ভবন যেটা জানিয়েছে, এই অতি গভীর নিম্নচাপ রায়দিঘির খুব কাছ দিয়ে সুন্দরবনে হয়ে স্থলভাগে প্রবেশ করেছে এবং পরবর্তীকালে এটা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে মানে বাগদা বনগাঁর কাছাকাছি অঞ্চল দিয়ে ক্রমশ বাংলাদেশের দিকে সরে যাবে এবং আস্তে আস্তে এর শক্তি ক্ষয় হবে। এখন এই নিম্নচাপের একটা ইউনিক প্যাটার্ন এক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা নিম্নচাপটা স্থলভাগে ঢুকে গেলেও নিম্নচাপে যে সার্কুলেশন, তার একটা বড় অংশ এখনও সমুদ্রেই রয়ে গেছে এবং মেঘপুঞ্জ, মূল যে মেঘপুঞ্জ যেটা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে স্পষ্ট, সেই মেঘপুঞ্জটা এখনও বঙ্গোপসাগরের ওপরেই রয়েছে। যে কারণে আবহবিদরা বলছেন যে এই বঙ্গোপসাগরে থাকা মেঘপুঞ্জটা যখন স্থলভাগের ওপর চলে আসবে তখন আরও বৃষ্টি হবে নিশ্চয়ই। যেহেতু নিম্নচাপটা বাংলাদেশের দিকে যাচ্ছে, ফলে বাংলাদেশের দিকে আরও বেশি বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে। কতটা কি বৃষ্টি হতে পারে সেটার আপডেটটা আবহবিদরা যেটা দিয়েছেন, পূর্বাভাসে মাত্রা খানিকটা কমানো হয়েছে, সেটা কি এবার একটুখানি আপনাদের বলি। আজকে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলো, এই 4টে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য এই পূর্বাভাস, অর্থাৎ একদিনে কোনো কোনো জায়গায় মানে একটা দুটো জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় কোনো কোনো ঘন্টায় 1 ঘন্টা স্প্যানের মধ্যে 20 থেকে 30 মিলিমিটার পর্যন্তও বৃষ্টি হতে পারে। যদি সেটা জোয়ারের সময় হয় সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যেতে পারে, আশঙ্কা এখনও রয়েছে। এর বাইরে উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে সেগুলোতে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এটা আমি বললাম আগামীকাল সকাল পর্যন্ত। তারপর আগামীকাল থেকে পরশুদিন সকাল 8:30 পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, এগেইন বাংলাদেশ লাগোয়া যে 4টে জেলা, সেই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামীকাল কোথাওই অতি ভারী বৃষ্টির সংকেত নেই। কলকাতাতেও আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, এই 4টে জেলাতেই। এবং আজকের ক্ষেত্রেও যেটা বললাম, পশ্চিম মেদিনীপুর ছাড়া পশ্চিমাঞ্চলে কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলোতে, এই 5টা জেলায় অতি ভারী বৃষ্টি। যেহেতু নিম্নচাপটা বাংলাদেশের ওপরে থাকবে, সেটা যতই শক্তি খোয়াক, এই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গে পৌঁছে যাবে। উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি এই জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরে বাকি 3 জেলা মানে 2 দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। 31শে মে মানে তার পরের দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়ে যাবে, এটা আশা করা যায়। কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 31শে মেও। এবার যেহেতু একটা অতি গভীর নিম্নচাপ, ফলে বেশ কিছু জেলায় দমকা বাতাস বইতে পারে। দেখুন, অনেক আগেই মৌসুম ভবন বলে দিয়েছিল যে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই, এবং আমরা দেখলাম যে আরব সাগর বা বঙ্গোপসাগর কোথাওই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। যেটা হয়েছে সেটা ডিপ ডিপ্রেশন। এক্ষেত্রেও কিছু দমকা বাতাস হওয়ার কথা, সেটা পূর্বাভাস উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এটা টানা হবে না, মাঝে মধ্যে দমকা বাতাস দেবে। এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে এটা ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে একটু সেটা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাওয়া দিতে পারে। শুক্রবারও জেলাগুলোতে দমকা বাতাস থাকতে পারে কিছু কিছু জেলায়, মূলত যেখানে নিম্নচাপ থাকবে তার আশপাশে খানিকটা বাংলাদেশ লাগোয়া জেলা এবং খানিকটা উত্তরবঙ্গে। এটাই হচ্ছে মূল পূর্বাভাস এখনও পর্যন্ত এই নিম্নচাপকে কেন্দ্র করে। এবার বর্ষার আপডেট, যেটা আবহবিদরা বলেছিলেন যে বর্ষা বাংলাতেও চলে আসবে, বাংলায় বর্ষা চলে এলো। আজকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বর্ষা পৌঁছে গেছে, খানিকটা বালুরঘাটেও বর্ষা পৌঁছেছে এবং আবহবিদরা আশা করছেন বর্ষা
1 থেকে 2 দিনে বাংলা আরও খানিকটা যে অংশে বর্ষা পৌঁছে যেতে পারে। সাধারণত জলপাইগুড়িতে 7 জুন এবং শিলিগুড়িতে 8 জুন বর্ষা পৌঁছয়, গ্যাংটকে 10 জুন পৌঁছয়। সেক্ষেত্রে আজকে দেখা গেল যে সময়ের অনেকটা আগেই বর্ষা পৌঁছে গেল এবং গোটা সিকিমেই এই মুহূর্তে মৌসুমিভাবে পৌঁছে গেছে। এটাই এই মুহূর্তের আপডেট। ঘূর্ণিঝড় নিয়ে আবার বলতে হয় যে ঘূর্ণিঝড় নিয়ে কোনো আশঙ্কা নেই, কোনো সতর্কবার্তা নেই, ফলে আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। নিম্নচাপ হয়েছে, বৃষ্টি বাদলা হবে, তাতে কিছু ভোগান্তি বাড়তে পারে। এ পর্যন্তই। আপাতত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।